সিরাজগঞ্জের এনায়েতপুরের পুরাতন বাজারে বাঁশতলার ছায়াতলে এক ছোট্ট দোকান, নাম ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার। বাইরে থেকে দেখলে যেন সাধারণ এক মিষ্টির দোকান, কিন্তু ভেতরে পা রাখলেই মন বোঝে এ যেন স্বাদের এক নিঃশব্দ আশ্রম, যেখানে প্রতিটি পান্তুয়া জড়িয়ে আছে স্মৃতির রসে, আত্মার পরশে। 52 বছর আগে ধীরেন মোদক ও তার ভাতিজা চিত্তমোদকের হাতে যে যাত্রার সূচনা, তার নাম ছিল না, ব্যানার ছিল না, ছিল শুধু একাগ্র সাধনা। মাটির হাঁড়িতে রেখে সাজানো মিষ্টির শরীরের সময়ের স্তব্ধতা। কালের প্রবাহে ধীরেন ও চিত্ত আলাদা হলে চিত্তমোদকের হাতে গড়ে ওঠে ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার, আর সেখান থেকেই শুরু পান্তোয়ার এক নতুন মহাকাব্য। ভোলানাথের পান্তোয়া আজ শুধু এনায়েতপুরের নয়, বহু দূরের মানুষের কাছেও হয়ে উঠেছে এক স্বাদময় নস্টালজিয়া। গরম অবস্থায় ঠোঁট ছোঁয়া মাত্র সে যে অনুপম বিস্ময় জিভ ছুঁয়ে হৃদয় পর্যন্ত পৌঁছে যায়, তা ভাষায় ধরা পড়ে না। তুলতুলে ময়দা, নিখুঁত ভাজার ছোঁয়া আর গভীর রসে ভেজা সেই পান্তোয়া যেন বলে, এই স্বাদ শুধু জিভে নয়, থাকে অন্তরে, স্মৃতির অতলে। কিন্তু শুধু পান্তোয়াতেই থেমে নেই ভোলানাথের কাহিনী। এই ক্ষুদ্র দোকানেই আরেকটি অনুপম শিল্পকর্ম জন্ম দিয়েছে মিষ্টান্নের জগৎকে, ছানা জিলাপি। বাহ্যিকভাবে সে চিরচেনা, কিন্তু একবার মুখে দিলে বোঝা যায় তার রহস্য। মোলায়েম ছানার ঘন দেহ, নিখুঁত পাকানো পরত আর জাল দেওয়া রসের আলতো গন্ধে সে যেন হয়ে ওঠে অন্য এক রূপকথা। এই ছানা জিলাপির স্বাদ এমনই, যা পুরাতন বাজারের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বহু মানুষের হৃদয়ে, স্মৃতিতে, এমনকি প্রবাসের আহ্লাদি আড্ডাতেও। চোখ বুঝলেই যেন ভেসে ওঠে চিত্তমোদকের হাসিমাখা মুখ, গরম ছানা জিলাপির ধোঁয়া ওঠা থালা, আর সন্ধ্যাবেলার শান্তিপূর্ণ এক আবহ। মনে হয় আপনি এখনও সেই বাঁশতলার নিচেই বসে আছেন, হাতে গরম পান্তুয়া কিংবা ছানা জিলাপি, মুখে এক টুকরো অতীত, আর মন জুড়ে এক অমলিন আরাধনা। ভোলানাথের প্রতিটি মিষ্টান্ন কেবল খাদ্য নয়, এ যেন এক আত্মিক দান, যার স্বাদ স্মৃতিতে থাকে, হৃদয়ের গহীনে বাজে, আর বলে ওঠে, এই তো আমি এখনও সেই পুরনো দোকানেই বসে আছি। সত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।